বলিয়া গো আমি ধরলাম জারি গো দিন দুনিয়ার মালিক তুমি রহিম রহমান সালাম জানাই নবী রোজায় গো সালাম বাবা মায়ের পায়েতে ওরে সালাম নিবেন ভক্ত শ্রোতা সবে পাগল ছেলের হাতে মায়ের মরণ হলো ভাই ডিজি মিডিয়াটু আছে প্রযোজনায় শাহিন মিয়া লিখছে কিচ্ছা গো রানা বাপি যাই গো বলে রে ওরে তো জনাই আবুল ভাই যাই বলে মায়ে বাস করে গো পুরে এক ঘরে দীক্ষা করে জীবন চলে স্বামী নাই বেঁচে আছে একটি ছেলে যাই বলে সে যে পরীক্ষা দিয়ে আসে রে ওরে ভালো রেজাল্ট পাইছে যাই গো বলে মায়ের কাছে এসে বলে খুশির সীমা নাই স্বপ্ন বুঝি হইছে পুরো এতদিনে ভাই মায়ের কাছে বলে ছেলে গো তোমার ভিক্ষা করার নাই দরকার ওরে মায়ে বলে চাকরি নাও গো এইবার নামটি আখি বড়ই যে বাহারি দেখলে তারে মনে হয় গো আকাশেরও পরি আকুম বাকুম ডালিমের মতো তাহা গাল দুটি যাই বলে রে ওরে দেখলে পাগল বুইরা না নাই হয় রে হাসি ভরা মুখটা দেখলে মায়া কমে না মনটা তবু ছিল যে ভালো তাহা অহংকার ছিল না রে ওরে বাবা ছিল ধনী গ্রামের মাঝে
পোলায় অনেক ভালোবাসে মেয়েকে যে ভাই, অহংকারে ভরা মনটা নামটা আজগর হায়। এলাকারও মাতর বলে গো তাহারে ডাকতে যাই গো বলে রে, ওরে টাকা নিয়ে করে সে বিচারে। আবির মিয়া যাইতেছিল চাকরি নিবে ভাই, ইন্টারভিউয়ের সময় কিন্তু বাইরে চলে যায়। রাস্তার ভিতর আখির সাথে রে সে যে খাইলো ধাক্কা দেখো রে, ওরে আখি কিছু বলতে চায় তখন রে। আবির মিয়া যাইরে চলে কথা না শুনে, আখি কিন্তু হয় রে ব্যাকে বিরক্ত হয়ে। যাইরে চলে বাড়িতে ভাই রে বাবাই জিগায় কোথায় ছিলে রে, ওরে বলে গিয়েছিলাম ওই বাড়িতে। আবির মিয়া বাড়ি আসে চাকরি যে হয় নাই, মায়ের কাছে বলে ছেলে কি করিবে ভাই। মায়ের কাছে বলে আবির গো টাকা লাগে চাকরি নিলে রে, ওরে মায় বলে আমি আসি বেশে। আমি লাগলে বাবা আবার ভিক্ষায় নামু, তবু তোর মনের আশা আমি পূর্ণ করবো। লাগলে মানুষের হাতে ধরমু, পায়ে ধরমু, ধরে আমি টাকা যেভাবে পারি ব্যবস্থা করবো, তুই কোনো চিন্তা করিস না। মায়ে আবার ভিক্ষা করে টাকার জন্য ভাই, ছেলে তাহার চাকরি নিবে স্বপ্ন অনেক হায়। ধীরে ধীরে টাকা জমিয়ে দিল ছেলের হাতে তুলে রে, ওরে চাকরি নিতে গেল ছেলে চলে। আবির মিয়ার কথা শুধু করে কল্পনা, মনে মনে ভালোবেসেছে তারে বলতে যাওয়া হয় নাই রে, ওরে আবির মিয়া চাকরি গেল হয়ে।
যে বাড়ি সারা দিনের শেষে আবি আসে যখনই আখি তারে দেখতে পাইল রে গেল কথা বলতে কাছে রে ওরে তোমায় আমি ভালোবেসেছি রে। যেদিন আমি তোমার সাথে ধাক্কা খেয়েছি সেদিন থেকে চোখেরই ঘুম নিঃসরে কাঁদি আমির তারে বলে তখন গো আমি গরিব মায়ের ছেলে রে ও কেমনে থাকবে তুমি আমার ঘরে। আপনি গরিব হয়েছেন তো কি হয়েছে? গরিব হয়েছেন বলে কি মানুষ না? আমি আপনাকে ভালোবাসি, এখন আপনি বলেন। সব কিছু জানার পরেও তুমি যদি আমাকে ভালোবাসো আমার কোনো আপত্তি নেই, আমার এখন যাইতে হবে। রাজি হইয়া খুশি গো মনে গেল চলিয়া মায়ের কাছে যাইয়া বলে চিন্তা করো না আমি চাকরি পেয়ে গেছি গো তোমার কোনো চিন্তা নাই রে ওরে রাখিব তোমায় মাথার মলি করে। আবিরের এক মামা তবু নামটি যে রুমা কানতে কানতে আহিতে আসে রাস্তাটা দিয়া ফুপুর বাড়ি আইলো চলে গো বলে ফুপুর কাছে যাইয়া রে ওরে বাবা মায়ে গেছে সবাই মোরে। দেখতে দেখতে একটি মাস গো গেল চলিয়া প্রথম মাসের বেতন পাইয়া খুশি গো হইয়া রাস্তা দিয়ে আইতে আসে গো দেখা হইল আখির সাথে রে ওরে আখি বলে এত কেন খুশি রে। বলে আমি পাইছি বেতন জীবনের প্রথম মায়ের হাতে দিলে হবে সার্থকে জীবন বাড়ি যায়া মায়ের কাছে গো দিল টাকা সবই তুলে রে ওরে মায়ে অনেক খুশি টাকা পেয়ে।
ভাবি দেখা যে করে আখির বাবা দেখতে পেয়ে রাগে যায় জ্বলে সামনে যাইয়া বলে তোমার গো বলো কোন গ্রামে বাড়ি রে ওরে পোহরি ছয়টা দিল তাহার কাছে তুই আমার মেয়ের ভালোবাসস, তোর তো সাহস কম না। এই দিকেতে মামা কহবো রুমাই আক্তারে মনে মনে স্বপ্ন দেখে আবিরকে নিয়ে আবির মিয়া বাড়ি আসে গো এই না রক্ত মাখা শরীরে ওরে মায়ে তার ধরে চালু করে মায়ে জিগাহে বলে সবই কাছে যে রুমা কথা শুনে কষ্ট পাইয়া কান্দে গহিয়া অন্যদিকে আখি দেখেন গো বাবা সাথে তর্ক করে রে ওরে মোহরে যাবে তারে না গো পেলে বাবাই তারে রাগে হাই রে আটাই গো ঘরে বিয়ে দিয়ে দিবে তারে ভাগিনার কাছে ফোন করিয়া খবর দিল গো আসবে 2 দিনের মধ্যে রে ওরে মায়ে আমি মিয়ার সেবা করে মায়ে অনেক বুঝায় ভাই রে ভুলে যাও তারে মাকে বলে কেমনে ভুলি ভালোবাসি রে এমনি করে 2 দিন যাই চলে আখি হয়ে গেল বিয়া রে ওরে নতুন জামাই যাই রে বউটা নিয়ে আবির মিয়ার কাছে যাই রে খবর আইলো রে রাস্তার পাশে দাঁড়িয়ে গো দেখে যাই চলে বাপ্পারাদের মতো করে গো কান্দে বিরহ মনিয়া রে ওরে এত ভালোবেসে ছিল তারে
বাবার বাড়ি কয়েকদিন পরে ফোন করিয়া বলে দেখা করতে আবিরকে রাতের বেলায় দেখা করে গো কথা বলে বাবাই শুনে রে করে যাব আমরা অনেক দূরে চলে বাবাই ভাবে মনে মনে কি করিবে ভাই লোকে শুনলে যাবে সম্মান উপায় নাহি পাই হঠাৎ করে বুদ্ধি হলো রে গেল কবিরাজের কাছে রে ওরে তাবি দিল তারি গোনা হাতে তাবিজ নিয়ে আবির মিয়া বাড়ি চলে যায় মাটির নিচে পুঁতে এসে কেউ না দেখতে পায় পরের দিনে আবির মিয়া গো শহরি কেমন জানি করে রে ওরে এই দিন কেটে আখি খুশি মনে গায়ে অনেক জ্বর উঠে যায় উঠতে পারে না অন্যদিকে আখি আছে তারই অপেক্ষায় চলে যাবে আইলে আবির গো সে তো আসল খবর জানে না রে ওরে আখি বাবার খুশির নাই সীমানা আসে না গো প্রাণের বন্ধু কষ্ট মনেতে কষ্ট মনেই নিয়ে আবার বাড়িতে আসে বাবাই তারে বলে না কিছুই সে যে গেল ঘরে চলে রে ওরে ধীরে ধীরে আবির পাগল হয় রে না হয় রে পাগল কয়েকদিন গেলে শিকল দিয়ে রাখছে বেঁধে পাশানো হয়ে মানুষেরও ক্ষতি যে করে তাই তো তারে আটকাইয়া রে ওরে আখি গেল স্বামীর ঘরে চলে
ভাই মায়ে এবার কি যে করবে উপায় নাহি পায়ে ক্ষুধার জ্বালায় পাগল ছেলে গো কান্দে মায়ে সইতে পারে না ওরে গেল আবার ভিখার ঝুলি নিয়া সারাদিনই ভিক্ষা করে মনে কষ্ট ভাই ভালো ছেলে কেন জানি পাগল হইয়া যায় এলাকারও লোকে দেখে গো তারে আফসোস করে আহারে ওরে আসে মায়ে বাড়ি খাবার নিয়ে পরের দিনে মায়ে যখন ভিক্ষা করতে যায় আবিরকে দেখিয়া রুমা অনেক মায়া হয় ছুটার জন্য চেষ্টা করে গো রুমা দিল তখন সে রে রে ওরে পাগল যাই রে দৌড়াইতে দৌড়াইতে পিছে পিছে যাই রে দৌড়ে রুনা তখন রে ধরতে চাইয়া পারে না রে দৌড়াইতে আসে মায়ে হঠাৎ দেখে গো তারে সামনে যাইয়া ধরতে চাইল রে ওরে পাগল ছেলে ইট নিল গো হাতে আমার স্বামীতে আমি একদম মাথা ফাটাই দেবো আমার কেউ রাখতে পারবি না ইটের বাড়ি খাইয়া মায়ে গেল গো মোরে আশেপাশে সবাই এসে তারে গো ধরে কি আর হবে পাগলকে ধরে তারি দিল ভাই রে সে রে রে ওরে কান্দে রুমা ফুপু লাশটি ধরে কবিরাজি বিদ্যা যারা শিখিয়াছেন ভাই শিল্পী আমি রানা বাপি অনুরোধ জানাই জেনে শুনে এমন ক্ষতি গো হাই রে করবেন না মানুষে রে ওরে রাখবেন
হবে। পরিশেষে বিদায় নিয়ে রানা বাপি যাই, এই কাহিনী লিখি আছে শাহিন ছোট ভাই। প্রযোজনায় ডিজি মিডিয়া টু সাবস্ক্রাইব করে রাখবেন সব।